কথায় আছে, নিন্দুকেরে বাসি আমি সবার চেয়ে ভালো। আসলেই কি তাই? হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। নিশ্চয়ই আপনারা খুব ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের সাথে আজকে আমার ব্যক্তিগত কিছু কথা শেয়ার করব। কিছু মানুষ আছে যাদের জন্য আমি সব সময় ভাবতাম, তাদের জন্য ভালো কিছু চিন্তা করতাম, সব সময় তাদের পাশে থাকার চেষ্টা করতাম। ও মা, একটা সময় পরে জানতে পারলাম সুযোগ পেলে তারাই আমার বদনাম করতে ছাড়ে না। তাই আমার ভুল ত্রুটি আছে সেগুলো তুলে ধরার জন্য অস্থির হয়ে ওঠে। আসলে পৃথিবীটাই এরকম, সবাই সব কিছুর মূল্য দিতে জানে না, মানুষের মূল্যটাও বোঝে না। পরে যখন আমি নিজেকে সরিয়ে নিলাম তখন আমি হয়ে গেলাম অহংকারী। এই জন্য কিন্তু আমার মধ্যে মোটেও কোনো অনুশোচনা নেই, আর কখনো অনুশোচনা হবেও না। কারণ কি জানেন, আমি জানি আমি কি করেছি, আমি কি করব, আমি কি করতে পারি। প্রতিটা মানুষেরই নিজের প্রতি কনফিডেন্স আত্মবিশ্বাস থাকা খুবই দরকার। জীবনে পথ চলতে হলে এরকম হাজারটা সমস্যা আসবে এবং সেগুলো এড়িয়েও যেতে হবে। পরে কিন্তু ঠিকই আমি নিজের মতো করে নিজেকে গুটিয়ে নিয়েছি। এখন আমি নিজের বুদ্ধিতে, নিজের আত্মবিশ্বাস নিয়ে চলি, আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। অন্তত মনের দিক থেকে খুব শান্তিতে আছি। কখনোই কারো জন্য প্রয়োজনের চেয়ে বেশি কিছু করতে যাবেন না, তাহলেই দেখবেন আপনি মূল্যহীন হয়ে যাবেন। বরঞ্চ নিজেকে এমনভাবে তৈরি করুন যাতে অন্যরা আপনার মূল্যটা বোঝে। যাই হোক, আমার মতো আপনাদের কার কার এই ড্রাগন ফল খুব পছন্দের? অনেকেই বলে এই ড্রাগন ফলটা খেলে নাকি তাদের গলা চুলকায়, কিন্তু আমার তো খুব মজাই লাগে। তবে এই ফলটি আমাদের শরীরের জন্য খুবই দরকারি এবং উপকারী। যাদের শরীরে রক্ত স্বল্পতা আছে তারা এই ফলটি খেতে পারেন। তাই আমাদের সবারই উচিত অন্যান্য ফলের সাথে এই ফলটিও কম বেশি ট্রাই করা। যাই হোক, আপনাদের সাথে অনেক কথাই শেয়ার করলাম। আমি প্রতিনিয়তই আমার ব্যক্তিগত কথা এভাবেই আপনাদের সাথে শেয়ার করি। আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই ঘুরে দেখবেন। চ্যানেলটিতে অনেক ইসলামিক ছোট ছোট ভিডিও আপলোড করা আছে। সময় সুযোগের অভাবে ততটা কন্টেন্ট তৈরি করা হয় না, তারপরেও চেষ্টা করি কম বেশি শেয়ার করার জন্য। তবে আশা আছে সামনে আরও ভালো কিছু আপনাদেরকে উপহার দেব এবং অনুধাবনমূলক অনেক কিছুই পাবেন। একটা কথা সবসময় মনে রাখবেন, পৃথিবীতে কোনো মানুষের জ্ঞানই কিন্তু সামান্য নয়। প্রতিটা মানুষের উচিত তার জ্ঞানকে সঠিকভাবে সঠিক পথে কাজে লাগানো, তাহলেই দেখবেন সার্থকতা ফিরে পাবেন। জীবনে বারবার হোঁচট খেয়ে যারা একবার দাঁড়াতে পেরেছে তাদের কিন্তু আর পিছনে ফিরে তাকাতে হয়নি। চেষ্টা মানুষকে অনেক দূরে নিয়ে যেতে পারে, সেটা আপনার কাজ হোক, পরিশ্রম হোক, সব কিছু। কখনোই নিজেকে ছোট মনে করবেন না, অসহায় মনে করবেন না। মনে রাখবেন, আমরা প্রতিটি মানুষই অনেক ক্ষমতাশীল।